বাইক, এই যে বাইক ভাই, আমার খুব ইচ্ছা, খুবই মারমুখী অভিযান। 30 কিলো জামালপুর সদর থেকে 30 কিলো পাগল হয়ে গেছি। হাওরের মধ্যে গুগল ম্যাপের লোকেশন উল্টা পাল্টা করে দিছে, রাস্তা নাই। ভিতর থেকে, অনেক ভিতর থেকে, যেটা হাওর অঞ্চল, যেখানে রোড ঘাট একবারে ঠিক নেই। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা র্যাব অফিসাররা সহ আমরা গ্রাম থেকে এটা উদ্ধার করছি। 2 জনকে কট করছি, চোরাই বাইক সহ। এই যে সে বাইক, এইটা আমরা এখান থেকে, এই যে আমরা পুরা টিম এই সকালবেলা উদ্ধার করছি আমাদের বাইক। সনপাড়া স্কুলটা কোন? সনপাড়া এই নতুন স্কুল না? পানি খেলেন তো ভাই, এটা স্কুল। চুরি করছে, জানতেন না? আমরা চোর ধরতে বের হয়েছি, একটা বাইক চুরি হয়েছে। আমরা গাবতলী পার হয়ে এখন আছি, গাবতলী পার হয়ে আমিন বাজারে। সেখান থেকে আমাদের প্রায় 200 কিলোর মতো জামালপুরে যাব। মূলত বাইকটা হচ্ছে জামালপুরে আছে, একবার একটা গ্রাম্য অঞ্চলে যেখানে নেটওয়ার্ক খুবই দুর্বল। আশা করি বাইকটা আমরা ফজরের মধ্যে প্রশাসন নিয়ে, আমাদের যে বাইকের মালিক তাকে নিয়ে আমরা এটা কট করব। আমার সাথে আছে আমাদের টিম, আছে রেস্কিউ টিম। আমরা ইনশাল্লাহ চুরি হওয়া বাইক সবসময় উদ্ধার করে যাব, বাংলাদেশের যে প্রান্তে হোক। ওনারা প্রথমে চেষ্টা করেছে এটা উদ্ধার করার জন্য, পারে নাই। ওনারা লোকেশনটা বুঝতেছে না, যেখানে লোকেশন দেখাচ্ছে সেখানে পৌঁছতে পারতেছে না। আমরা ইনশাল্লাহ গিয়ে ওনাদের নিয়ে এটা অ্যাটাক করব, দোয়া করবেন। এই যে রাত্রে প্রায় 4:30টার কাছাকাছি। এখান থেকে কখন বাইক নিয়েছে? এখান থেকে নিচ্ছে আপনার 5:45টার দিকে। মাঠ থেকে, মানে আমি গাড়ি থেকে 30 ফিট বা দূরে ছিলাম, 30 থেকে 40 ফিট। হঠাৎ দেখি যে আমার গাড়ি থেকে উঠতেছে, এই চোর চোর বলতে সে রানিং এর উপর চলে গেল, এবং সে নিজেও বলতেছে চোর চোর, যার কারণে মানুষ তাকে আর শুনছেন, মানে চোর নিজেও পালানোর জন্য বলতেছে চোর চোর চোর, মানে যাতে কেউ না ধরে, সে পালাই গেল। যাক যাক, যেটাই হোক, আলহামদুলিল্লাহ আমরা রেস্কিউ টিম রাত্রেবেলায় পৌঁছেছি। বলেছিলাম যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ বাইক উদ্ধার করার চেষ্টা করব। দোয়া করবেন সবসময়। এখন আমরা রেডি হচ্ছি গন্তব্যস্থলে যাওয়ার জন্য। কি পরিমাণ কষ্টের পরে আমরা হাওরের মাঝখান দিয়ে প্রায় 10 কিলোমিটার বাইক চালিয়ে এসেছি। এই দেখেন কি পরিমাণ বালু, এই দেখেন বালুর মধ্যে, এই হলো আমাদের অবস্থা। খুবই মারমুখী অভিযান। 30 কিলো জামালপুর সদর থেকে 30 কিলো পাগল হয়ে গেছি। হাওরের মধ্যে গুগল ম্যাপের লোকেশন উল্টা পাল্টা করে দিছে, রাস্তা নাই। আমরা সাক্ষী রাখলাম যে কি কষ্ট হয় উদ্ধার অভিযান গুলো। দেখেন কঠিন অবস্থা, কঠিন। সনপাড়া স্কুলটা কোন? সনপাড়া এই নতুন স্কুল না? পানি খাবেন তো ভাই, এটা স্কুল।
এই যে ইমরানের চোর দেখেন, এই যে চোর এই হলো সেই চোর যে বাইক আনছে। হাতে হ্যান্ডকাপ লাগান। এই যে হ্যান্ডকাপ পরাইছে আমাদের র্যাবের অফিসার না। মাকসুদ ভাই, বাইক, এই যে বাইক, এই যে বাইক, এই যে বাইক। ভাই আমার খুব ইচ্ছা, আমার খুব ইচ্ছা শান্ত দিই ভাই। ড্রোন ছড়াইছে, ড্রোন ছড়াই দিছে, আয় ফোন দিয়ে বলেন ড্রোন ছড়াই নিতে। ও এই যে বিখ্যাত দুইজন, রেড এবং হচ্ছে এটা কি কালার, বেগুনি কালার। এইটা চুরি হয়েছিল জামালপুর সদর থেকে, আমরা ঢাকা থেকে এসে আলহামদুলিল্লাহ উদ্ধার করছি 2 জন আসামি সহ ওনাদের বাইক। তো কেমন লাগতেছে? ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ। বাইরে জয় অনেক কথা কষ্ট হবে। দিয়েছে, বাইরে না, না, অনেক না। কষ্ট দিয়েছে। ঠিক আছে বাইরে অনেক কষ্ট দিয়েছে ভাই মাকসুদ ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই। ঠিক আছে। না না এই যে বাইকের মালিক, এই যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলেন বলেন। আল্লাহ সাহায্য করে না, চেনার বাপটা মারা আছে, বাপটা মারা আছে। আল্লাহ ভালো চাই দেখে তো জেলে যায় ভালো হবে। ফোন দিয়ে বলেন ড্রোন ছড়াই নিতে। ড্রোন চলে গেছে, সমস্যা নেই। ও প্রত্যন্ত অঞ্চল থেকে বেরিয়ে করছে ড্রোন শুটে। ঠিক আছে স্যার।